বর্তমান জামানা ফিতনার জামানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আখিরি জামানা। আখিরি জামানায় আমরা রয়েছি। আখিরি জামানা এমন একটা জামানা, এমন একটা সময়, যে সময়টায় অপচার বেড়ে যাবে, অন্যায় অশ্লীলতা বেড়ে যাবে, ভালো মানুষের কদর থাকবে না, সমাজের মধ্যে খারাপ মানুষের দাপট বেড়ে যাবে। অন্যায় অশ্লীলতার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বক্ষণে যে শাস্তিগুলো দুনিয়ার মানুষদেরকে দিয়ে থাকেন, দিবেন, তার অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? কারণ হলো এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি সবই আমাদের মধ্যে আছে, ঠিক কিনা? স্মরণকালে সবচেয়ে বেশি মরুভূমির মধ্যে এমন বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন, একেবারে মরুভূমি জলাশয়ে তলিয়ে দিয়েছে। সেই ইতিহাস আমরা হাজার বছর পরেও দেখেছি। কি বলেন, ঠিক কিনা? আবার যে বাংলাদেশ 6 ঋতুর দেশ, নাতিশীতোষ্ণ, যে বাংলাদেশ শস্য শ্যামলা, সবুজ ফসলে ভরপুর যে দেশ, যে দেশকে বলা হয় সোনার দেশ, সেই দেশের তাপমাত্রাও এখন মরুভূমির তাপমাত্রাকেও হার বাড়িয়েছে। ঠিক কিনা? এটা একমাত্র আমাদের পাপের ফসল। একমাত্র পাপের কারণেই এই শাস্তি আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন। আমাদেরকে ফিরে আসতে হবে মহান রবের কাছে, ফিরে আসতে হবে মহান রবের দিকে। রবের নির্দেশনাগুলো যদি আমরা এখনো সঠিকভাবে মেনে না নেই, আমাদের মাথার উপরে আল্লাহর গজব অপেক্ষমান। কখন আমাদের মাথার উপরে আসমান ভেঙে পড়বে, সে সময় কিন্তু চলে এসেছে। বাবাজিরা, বন্ধুরা, যে কথাটা বলতে চাচ্ছি, আখিরি জামানা, শেষ জামানা, ঈমান রাখা বড় কঠিন। এই হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আংটা বুট করে চেপে রাখা যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন হলো ঈমানটাকে ধরে রাখা। সেই ফিতনার জমানায় কিন্তু আমরা চলে আসছি। কি বলে, ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে আমাদের কি করা উচিত, আমাদের কি মত হওয়া উচিত, আমাদের কি আকীদা হওয়া উচিত, আমাদের কি আমল হওয়া উচিত, আমাদের কি বিশ্বাস হওয়া উচিত, কিভাবে আমরা আমল করব, সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে খুতবার মধ্যে যে আলোচ্য বিষয়টি রয়েছে, সেটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। আমরা সকলেই নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করি, ঠিক কিনা? সকলেই আমরা নিজেদেরকে হক দাবি করি। আজকের কথাগুলো আপনাদের সবার কাছে ভালো নাও লাগতে পারে, তবে মনে রাখবেন কথাগুলো জরুরি। সবসময় তার বয়ান ভালো লাগে না, লাগে? হ্যাঁ, সব দিনের কথা ভালো লাগে? সব দিনের বয়ান ভালো লাগে না। কখনো কখনো ভালো লাগে, কখনো আবার খারাপ লাগে, ঠিক না? এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কান খুলে, মন খুলে, মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। এই জন্য যেহেতু আমরা সত্যের পথের পথিক, আমরা হক পথ চাই, হকের উপরে চলতে চাই, আল্লাহর দ্বীনের উপরে থাকতে চাই, আল্লাহর দ্বীন মানতে চাই,
আল্লাহর দ্বীনের পথে চলতে চাই। অতএব আমাদেরকে আমদি খামদি দিয়ে এরপরে কথাগুলো শুনতে হবে, আমল করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দলটাই হলো শ্রেষ্ঠ দল এবং নাজি দল। নাজি মানে হলো নাজাত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত মানে হলো ফার্স্ট চান্সে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর জান্নাত চাই, চাই কি চাই না ভাই? কে কে চাই জান্নাত? চাইতে ইনশাআল্লাহ চাইতে থাকবেন আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে বলুন আমিন। আমরা নাজাত চাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে নাজাত চাওয়া এটাও তো ইবাদত। এটা কি? এটা তো ইবাদত। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে নাজাত দেন, এই যে আল্লাহর কাছে চাওয়া এটাও ইবাদত। চাওয়ার ক্ষেত্রে আবার আমাদেরকে একটু কিছু অগ্রিম কিছু কাজ করতে হয়, হয় না? হয় কি হয় না? কথা বলেন না। আপনি যখন চাইবেন, চাওয়ার আগে আবার খুশি করা লাগে, লাগে কিনা? আমরা যখন নেতাদের কাছে টাকা পয়সা চাই না, অনুদান চাই না, আমরা চাওয়ার সময় কি বলি? যে আপনি আমাদের নেতা, আপনি ভালো মানুষ, আপনি দানবীর, আপনি নামাজি, আপনার মধ্যে মাশাআল্লাহ অনেক ভালো ভালো গুণ আছে, আপনার জন্য আমরা সবাই দোয়া করি, আপনি অনেক বড় হন, এই সমাজের আরো খেদমত আপনি করতে পারেন, আপনি করতে থাকেন। সর্বশেষ দিয়ে বলি যে নেতা, আপনি তো আমাদের নেতা, আপনার কাছে আমাদের একটা আমানত, আমাদের একটা আবদার, আমাদের ছোট্ট একটা টিউবওয়েল লাগবে, এটা যদি আপনি একটু ব্যবস্থা করে দেন। তখন নেতাই চিন্তা করে, যাক এত এত কিছুই বললো, একটা টিউবওয়েল তো যা দিয়ে দিলাম। ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? প্রশংসা ততটুকু করা যাবে যতটুকু তার মধ্যে আছে, যেটা আছে সেটা বলেন, সমস্যা নেই, কিন্তু যেটা নাই সেটা বানায় বলতে যায় না। ঠিক কিনা? কথা বলেন না। ঠিক তদ্রুপ ভাবে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি দয়ালু, আল্লাহ আপনি মেহেরবান, আল্লাহ আপনি গফুর, আল্লাহ আপনি গফফার, আপনি ক্ষমাশীল, আপনি দয়াবান, আল্লাহ আপনি আমার একটু দয়া করেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাই কি চাই না? শুরুতে কি চাই? হ্যাঁ, শুরুতে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ আপনার জন্য, আপনি তো রব্বুল আলামিন। আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। সুবহানাল্লাহ বলেন না। এখন শুরুতেই যদি বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হবে? বলেন না। ফাতিহা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কিভাবে চাইতে হবে, নিয়ম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এজন্য আমরা যখন আল্লাহর কাছে চাইবো, চাওয়ার আগে কে ইবাদত করব? আল্লাহর দিনে সেজদা দেব। কপালটাকে, যে কপাল হলো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, মাথা, ঠিক না? মাথাটা কি সবচেয়ে দামি? দামি কিনা? কথা বলেন। মাথা দামি কিনা? সবচেয়ে সবচেয়ে মাথা আমাদের দামি। সেই দামি মাথাটাকে আমরা আল্লাহর কাছে ঝুঁকাই দিই। এর এনাও আমিল কিয়াম অদহুল জাবহাতে আলাল আরদ, দাঁড়ানো থেকে মাথাটাকে আল্লাহর কাছে ঝুঁকাই দেই, কপালটাকে আমরা মাটির সাথে মিলাই দিই, মহান রব্বুল আলামিনকে সিজদা দিই। ঠিক কিনা বলেন? এই যে সিজদা আমরা যখন আগে দিব, সিজদা দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইব। তো এই জন্য আল্লাহর কাছে চাইতে হলে আগে কিছু দিতে হয়, কিছু চাইতে হলে, কিছু পাইতে হলে কিছু কি করতে হয়? দিতে হয়। আগে আল্লাহর কিছু ইবাদত বندگی করে, আল্লাহকে আগে সন্তুষ্ট করে, এরপরে আল্লাহর কাছে চাইতে হবে। তখন আর আল্লাহ তাআলা ফিরাবেন ততক্ষণ না, ফিরাবেন না। চাইতে হবে, এটা হলো চাওয়ার প্রকৃত নিয়ম, এটা হলো সুন্দর নিয়ম। কিন্তু নিয়ম ভঙ্গ করে আপনি চাইতে পারেন, সমস্যা নেই। তারপর আল্লাহ তাআলা দেখবে ও তো আমার কাছেই চায়, আপনি কার কাছে চায়? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকেও দান করবে। আল্লাহ হলেন দাতা, আল্লাহ হলেন মেহেরবান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলুন আলহামদুলিল্লাহ।
তাহলে বাবা যারা বন্ধুরা, পথ মত আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনআমের 153 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আর নিশ্চয় এটি আমার সিরাতে মুস্তাকিম বা প্রদর্শিত সোজা পথ, তাই তোমরা এই পথে চলো, এছাড়া অন্য পথে চলো না। সুবহানাল্লাহ। সোজা পথ, দ্বীনের প্রকৃত মৌলিক পথটা কি বলেন? সোজা, কোনো বক্রতা নেই, আঁকাবাঁকা নেই, সোজা, সিরাতুল মুস্তাকিম। এটাকে কি বলা হয় বলেন? সিরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমে আমাদের উপরে আমাদেরকে চলতে হবে। দেখেন আল্লাহ তাআলার এই বাণীটা হলো সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে চলতে হবে। ওয়াইলা হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার পথ, এটাই হলো আমার পথ, সিরাতে মুস্তাকিম। এখন সেই পথটা কোনটা? কোরআন কারীমের এই নির্দেশনার ব্যাখ্যা আমরা যদি হাদিসের দিকে তাকাই, হাদিসকে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব থেকে দুইটা হাদিস পাওয়া যায়। কয়টা বলেন? অনেকগুলো হাদিস পাওয়া যায়। এর মধ্যে যে দুইটা হাদিস এখন আমি বর্ণনা করব, একটা হলো রাসূলের কথা, আর একটা হলো রাসূলের দেখানো। সুবহানাল্লাহ। একটা কি কথা, আর একটা কি দেখানো। তিনি সাহাবায়ে কিরামদের দেখায় দিয়েছেন, হাতে কলমে দেখাই দিয়েছেন যে এইটা হলো সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ, আর এগুলো হলো বক্র পথ। এই পথে যাবে, এই পথে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিক বিবরণ যে হাদিসটার মধ্যে এসেছে, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত ছিল। বলেন না সবাই? 72টি দলে বিভক্ত ছিল বনি ইসরাঈলরা। বনি ইসরাঈল মূলত কারা? খেয়াল করে শুনবেন, মজা না পেলে শুনবেন, কান খাড়া করে শুনবেন ইনশাআল্লাহ। বনি ইসরাঈল মূলত কারা? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। কি নাম ছিল? ইসরাঈল। তার সন্তানদেরকে মূলত বনি ইসরাঈল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে বনি ইসরাঈলের আবির্ভাব হয়েছে, তাদেরকে বলা হয় মূলত বনি ইসরাঈল। তো ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম যারা, তারা বিভক্ত হয়েছিল 72টা দলে। কয়টা দলে বলেন? বলেন না সবাই, কয় দল? 72টা দলে বিভক্ত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাফাররাকা উম্মতি আলা 73 মিল্লাহ। শুনে রাখুন সাহাবায়ে কেরাম, আমার যে দল রয়েছে, আমার যে মিল্লাত রয়েছে, এরা হবে 73 দলে বিভক্ত। কয় দল? বলেন না সবাই, 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার। এরপর রাসূল পাক বলেছেন যে 73 দলের সব দল জাহান্নামে যাবে। হয়ে যাবে? কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একমাত্র একটা দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? সব দল জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই দলটা কারা? জানার দরকার আছে না? সেই যেই দলটা নাজি, জান্নাতে চলে যাবে, সেই দল সম্পর্কে জানার দরকার আছে না নাই? আচ্ছা, এখানে বলে নেই যে এই যে 72 দল জাহান্নামে যাবে, এরা কিন্তু মূলত কাফের না। এরা কি না? কাফেররা তো আলাদা। কাফের, বেঈমান, নাস্তিক যারা, এরা তো কি ভিন্ন। এরা হলো মুসলমানের মধ্যে, ইমানদারের মধ্যে। এরা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। এদের মধ্যে 73 দল। কয় দল? 73 দল। এর মধ্যে নাজি যারা, একদল যাবে বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না?
বাকি যে 72 দল জাহান্নামে পড়বে, এই 72 দল জাহান্নামে পুড়ে এরপরে শাস্তি পাবে। শাস্তি পেয়ে ঈমান যেহেতু তাদের আছে, একটা সময় গিয়ে তারা জান্নাতে যাবে। তবে তাতে অনেকের জানে আর কিছু থাকবে কথা বলেন না, থাকবে এমন মায়ের এমন পিটান চলবে, এমন পিটান পড়বে, তাতে অবস্থা খারাপ। অবস্থা কি বলেন? অবস্থা আর ভালো থাকবে না। যাই হোক আমাদের বন্ধুরা, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন সেই দলটা কারা? ক্বালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটা হলো আমার দল। আমি যেই পথের মধ্যে আছি, যেই সহজ সরল সিরাতে মুস্তাকিমে আছি, সেই দলের পথিক যারা এবং যারা আমার সাহাবায়ে কেরামের পথে থাকবে, মতে থাকবে, এই দুইটা দল। বলেন না সুবহানাল্লাহ, আরো করে বলেন সুবহানাল্লাহ। কয়টা পেলাম আমরা? বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হাদিসটা তিরমিজির মধ্যে আসছে, মিশকাতের মধ্যে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, খেয়াল করে শুনবেন, রাসূল পাক বলেছেন যে আমি যার উপরে আছি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছে। তাহলে মেয়ারে হক কাকে বলা হয়? সত্যের মাপকাঠি কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সত্যের মাপকাঠি কিনা? বলেন সবাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের মাপকাঠি কিনা? তেনাকে আমাদেরকে মানতে হবে কি হবে না? তেনার আমলগুলো আমাদের গ্রহণ করতে হবে কি হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবী, এই জামাত সাহাবায়ে কেরামের দলটা যে আমলের উপরে থাকবে, এই দুইটা দল পথ মত হলো মেয়ারে হক, সত্যের মাপকাঠি। আমি আমার এবং সাহাবায়ে কেরামের পথ যারা আঁকড়ে ধরবে, তারাই হলো নাজি, তারাই হলো জান্নাতি। বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরা হলো সেই ৭৩ দলের এক দল। বাকি ৭২ দল কোথায় যাবে? বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। দেখেন এই হাদিসটাকে পৃথিবীর কোন মুহাদ্দিস এই হাদিস নিয়ে কোনো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে কেউ কোনো কথা বলতে পারেনি, কেউ কোনো কালিমা লেপন করতে পারে নাই। রাসূল পাক বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু তারপরেও দেখা যায় একদল মানুষ আমাদের সামনে আমাদেরকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। বলেন না নাউজুবিল্লাহ। মেয়ারে হক মানতে চায় না। দুঃখের সাথে বলতে হচ্ছে, মাহে রমাদানে, পবিত্র মাহে রমাদানে আমি টেলিভিশনের প্রোগ্রামে গিয়েছিলাম, চ্যানেল 24। সেখানে এক উপস্থাপক তিনি উপস্থাপনা করছিলেন। প্রাসঙ্গিক যখন, সেও কিন্তু আলেম, সেও কোরআন পড়েছে, হাদিস পড়েছে, সেও জানাশোনা কম না। দলিল যখন আমি দিই, সেও দলিল দেয়। আমি কোরআন থেকে দলিল দিলে সেও কোরআন থেকে দলিল দেয়। আমি হাদিস থেকে দলিল দিলে সেও হাদিস থেকে দলিল দেয়। আমি ইজমা থেকে দলিল দিলে সেও ইজমা থেকে দলিল দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সত্যের মাপকাঠি, মৌলিক আমাদেরকে একটা সূত্র দিয়েছেন, যেভাবে বীজগণিত করতে হলে সূত্র আগে লাগে, সূত্রের সাথে মিলে আমাদেরকে বীজগণিত করতে হয়। a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, যেভাবে আমাদেরকে বীজগণিতের সূত্র অনুযায়ী বীজগণিতটা যদি আমাদের ফলাফল মিলে যেভাবে অঙ্কটা হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যে সূত্র আমাদেরকে দিয়েছেন, সেই সূত্র মোতাবেক যার ফলাফল মিলবে সে হলো প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। যার ফলাফল হাদিস অনুযায়ী সূত্রের সাথে মিলবে না, সে কখনো নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করার সুযোগ নেই। কথাটা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন উপস্থাপক সাহেব, আমি দলমত বললাম না, কারণ তার ব্যক্তি সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো উম্মতকে সঠিক পথ দেখানো। এখন প্রাসঙ্গিক যখন আমি সাহাবায়ে কেরাম সম্পর্কে বললাম যে সাহাবাতুল কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম হলো মেয়ারে হক, তারা হলো সত্যের মাপকাঠি। যখনই আমি এই কথাটা বললাম, সাথে সাথে উপস্থাপক আমাকে রেখে দিলেন।
বললো হুজুর এটা বলা যাবে না। কেন বলা যাবে না? হুজুর আপনি যে চেয়ারে বসে এখন বক্তব্য দিচ্ছেন, কিছুক্ষণ আগে এই চেয়ারে বসে আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি বক্তব্য দিয়ে গেছেন, তিনি সাহাবায়ে কেরামের সমালোচনা করে গেছেন। জোরে কেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি সমালোচনা করে গেছেন, আপনি আবার তাদের প্রশংসা করছেন। আমি তাহলে তাদের কাছে কি জবাব দেব? দলের কাছে আমি কি জবাব দেবো? আমি জবাব দিতে পারবো না হুজুর, আপনার এই বক্তব্য রাখা যাবে না। শেষমেশ কি হলো? টেলিভিশনে ঠিকই আমার বক্তব্য প্রচার হয়েছে, কিন্তু আমার মাঝখানে সে কথাটুকু তারা কেটে দিয়েছে। কথাটুকু মাঝখান থেকে ফেলে দিয়েছে। হক কি জিনিস, সত্য কি জিনিস, সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য। কেন? যদি তাদের সৎ সাহস থাকতো আমার বক্তব্যটা তারা প্রচার করত, কিন্তু সেই সৎ সাহস তাদের নাই, সেই সৎ সাহস তাদের নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী তারা হতে পারে নাই, বিধায়ী তাদের সেই সৎ সাহস নাই, আর সেই বক্তব্য তারা প্রচার করতে পারে না, সেটা একেবারে কেটে দিয়েছি। কিন্তু আমার ভুল হয়েছে, আমি যদি পাশে একটা মোবাইল দিয়ে বলতাম তুমি ভিডিও করতে থাকো, তাহলে আমি ছেড়ে দিতে পারতাম, সেই সুযোগটা আমার নেই। তো যাই হোক, আমার কথার মূল কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি যেই দলের, আমি যেই পথের, আমি যেই মতের, এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের, যেই দলের, যেই মতের, তোমরা তাদের অনুসরণ করবা। আমার এবং সাহাবায়ে কেরাম অনুসরণ যদি তোমরা করতে পারো, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হব এবং সাহাবায়ে কেরামের অনুসারী হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম অনুসারী আমাদের করতে হবে। দেখেন, সাহাবায়ে কেরামের সমালোচনা আমাদের মুখে সাজে না। আমরা কি আর সাহাবায়ে কেরাম আমাদের মুখে সাজে নাকি? সাহাবায়ে কেরামের দোষকে যে আমরা বর্ণনা করতে পারি না। সাহাবায়ে কেরামের সমালোচনা আমাদের সাজে না। দেখেন, কোরআন কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু কোরআন কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম এটাকে পাথরের মধ্যে লিখে রেখেছেন, গাছের পাতায় লিখে রেখেছেন। পরবর্তীতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জামিউল কোরআন বলা হয়, তিনি সেটাকে একত্রিত করে পান্ডুলিপি আকারে, আমাদের যে কোরআন শরীফ পান্ডুলিপি আকারে তিনি একত্রিত করে এরপরে তিনি সেটাকে সংরক্ষণ করেছেন। এখন বলেন তো ভাই, সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা সত্যের মাপকাঠি না মানি, আমরা যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করি, তাহলে কোরআন কারীমের সমালোচনা করা হয় কি হয় না? বুঝেন না মানে আমার কথাটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামকে এটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। এখন আমি সাহাবায়ে কেরামদেরকে যদি সত্যের মাপকাঠি না মানি, তাহলে আপনি কোরআনকে মানবেন কিভাবে? হ্যাঁ, কত বড় কথা। অতএব সাহাবায়ে কেরামের সমালোচনা করতে গেলে দ্বীন ইসলামে টিকে না। এজন্য ঈমান টিকাতে হলে, ঈমানকে ধরে রাখতে হলে অবশ্যই সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, তাদের বদনাম করা যাবে যাবে আসহাবাতু কুল্লুহুম উদুল, আসহাবাতু কান-নুজুম, সাহাবায়ে কেরাম সবাই হলেন ন্যায়পরায়ণ, তারা হলেন নেয়ারিহা, তারা হলেন সত্যের মাপকাঠি। তাদের পথ এবং মতকে আমাদেরকে ধরে রাখতে হবে। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী। যারা বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস বললাম আপনাদেরকে, যে হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে বর্ণনা করেছেন। দুই নম্বর যে হাদিসটা আপনাদেরকে শোনাবো, যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে বলেছেন এবং লিখে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? عن عبد الله بن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার এভাবে দাগ কাটা শুরু করছেন, এভাবে লম্বা একটা দাগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? খত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ দিয়েছেন, একটা দাগ দিয়েছেন। খত্তান সুম্মা ক্বালা, এরপর বললেন হাদা সাবিলুল্লাহ, এই দেখো এখান থেকে এখান পর্যন্ত এই যে সোজা পথ, এটা হলো আল্লাহর পথ। সুবহানাল্লাহ বলেন? এটা কার পথ? আল্লাহর পথ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা খাত্তান খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাইনটার ডানেও দাগ কাটলেন, বামেও দাগ কাটলেন, ডানেও অনেকগুলো দাগ কাটলেন, আবার বামেও অনেকগুলো দাগ কাটলেন।
এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি ওয়া ক্বরাআ ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু আল-আন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে দাগগুলো দেখতেছো এগুলো হলো শয়তানের পথ। কার পথ বলেন? পথ, দুষ্টতার পথ। তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে আমি এবং সাহাবায়ে কেরাম আমাদের পথ থেকে বিচ্যুত হয়ে তোমরা এদিক সেদিকের পথ ধরবা না। অমুক কি বলছে, তমুক কি বলছে, অমুকের কথায় কান দিয়ে তমুকের কথায় কান দিয়ে নবীজির বিরুদ্ধে তোমরা অবস্থান নেবা না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তোমরা অবস্থান নেবা না, রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবা না। রাসূল এবং সাহাবায়ে কেরাম যেটা বলেছেন সেটা মানবা, যেটা করতে বলেছেন সেটা করবা, যেটা করতে নিষেধ করেছেন সেটা তোমরা থেকে বিরত থাকবা। আল্লাহর কোরআন মানবা, রাসূলের সুন্নাহ মানবা, সরল সঠিক পথে চলবা। এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ, এটাই হলো প্রকৃত পথ, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ। এই পথে তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, আর বলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর কোনো প্রশ্ন আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে হলো রাসূলের পথ, সাহাবায়ে কেরামের পথ। এখানে আর কোনো প্রশ্ন আছে? বলেন বাবাজি, কোনো প্রশ্ন আছে? নাই। এখন একটা কৌতূহল আমাদের মধ্যে সবসময় বিরাজ করে, যে বিষয়টা আমাদের সবসময় বলা হয় না। মূলত এই ৭২ দলগুলো আসলে কারা? বাকি যে ৭২, একটা তো দল পেলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এরাই হলো নাজি। নামটা মুখস্থ করে নেন, আহলুস সুন্নাহ বলেন ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা হলো আমাদের প্রকৃত দল। বাকি যে ৭২টা দল আছে, বাকি ৭২ দল কারা? তাদের নাম কি? তাদের পরিচয় কি? তারা থাকে কই? ঠিক কিনা? তাদের বাড়ি কই? জানার দরকার আছে না নাই? কথা কম না। তাদের বাড়ি কই? তারা কি খায়? ভাত খায় না চাল খায় না সিরা খায় না মুড়ি খায়? ঠিক কিনা? তাদের ব্যাপারে আমাদের জানা থাকার দরকার আছে না নাই? বাকি যে ৭২ দলটা মূলত তারা ৬টা দলে বিভক্ত। কয়টা বলেন না সবাই? ৬টা। ৬টার এক একটা দল আবার ১২টা করে উপদলে বিভক্ত। ৬-১২, তাহলে মূল দল কয়টা বলেন না সবাই? ৬টা। এই ৬টার এক একটা দল আবার ১২টা করে, তাহলে ৬-১২ ৭২ দল। এর মধ্যে একটা হলো রাফিজি দল। একটার নাম কি? রাফিজি। আরেকটার নাম হলো খারিজি, আরেকটার নাম হলো জাবরিয়া, আরেকটার নাম হলো কাদরিয়া। কয়টা গেল? ৪টা। আরেকটার নাম হলো জাহমিয়া, আরেকটার নাম হলো মুরজিয়া। এই গেল কয়টা? ৬টা। এই ৬টার এক একটা আবার কয়টা করে? ১২টা করে। এই যে রাফিজি দল, এই রাফিজি দল যারা, তাদের আকীদার মধ্যে কিছু বিভেদ রয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে তাদের আকীদায় কিছুটা কি আছে বলেন? বিভেদ রয়েছে, কিছুটা ভিন্নতা রয়েছে। এই যে রাফিজি দল যারা, তারা মনে করে নামাজের জামাতের জন্য একামতকে সুন্নাত মনে করে না। আমরা নামাজের মধ্যে নামাজের আগে কি দেই বলেন? একামত দেই। তারা মনে করে যে না, এটা সুন্নাত না, সেটা তারা রাসূলের সুন্নাতটাকে অস্বীকার করে বসছে। তারা নামাজের জামাতকেও সুন্নাত মনে করে না। নাউযুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজে জামাতে আসলো না, সে যদি বাড়িতে বসে থাকে, বাড়িতে ঘুমায় থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ঘরের মধ্যে যদি নারী আর শিশু না থাকতো, আমার মন চায় ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেব, আমি ওই বাড়িতে আগুন জ্বালিয়ে দিতাম। যেই বাড়ির যুবকরা বৃদ্ধরা বিনা ওজরে বাড়ির মধ্যে বসে থাকে, মসজিদে নামাজের জামাতে আসে না। কত বড় সতর্কতামূলক কথা। তারা মনে করে যে নামাজের জামাত এটার দরকার নেই। চামড়ার মোড়ের উপর মাসলে করাকে জায়েজ মনে করে না। তারাবি নামাজকে সুন্নাত মনে করে না। নামাজে দাঁড়ানোর অবস্থায় ডান হাত বাম হাতের উপর রাখাকে সুন্নাত মনে করে না। রোজার ইফতারকে সুন্নাত মনে করে না। মাগরিবের নামাজের সময় হওয়ার পর তা অবিলম্বে করা সুন্নাত, এটা তারা মনে করে না। এই ধরনের বিভিন্ন আমলি এবং আকীদাগত পার্থক্য এই রাফিজির মধ্যে রয়েছে, রাফিজি দলটার মধ্যে রয়েছে, যার কারণে তারা একটা ভিন্ন দলে পরিগণিত হয়েছে। এই রাফিজি দল আবার ১২টা দলে বিভক্ত। কয় দল বলেন না? কয় দল? ১ উলুহিয়া,
দুই আইডিয়া, শিয়া, ইসহাকিয়া, জাইদিয়া, আব্বাসিয়া, ইমামিয়া, তানাসুফিয়া, নাদিসিয়া, লাগিয়া, ওয়াজিয়া, ওয়াদিসিয়া। এই গেল 12টা। কয়টা? কয়টা গেল? 12টা। আরেকটা দল হলো খারিজি। 1 নম্বর গেল। 2 নম্বর কি বলেন সবাই? খারিজি। এই খারিজি দলের আকীদা আছে অনেক, এই নিয়ে কথা বলতে গেলে অনেক সময় দরকার, সব সময় নাই, অন্তত আপনাদেরকে একবার শোনায় যায়, আপনারা শুনে রাখেন যে এতগুলো দল আছে, এরা কিন্তু সবাই ইমানদার। এরা কি সবাই কি কথা বোঝেন না? এগুলো সবার ইমান আছে, এরা আল্লাহর মানে, রাসূলের মানে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? এরা আল্লাহকে মানে, রাসূলকেও মানে। খারিজি দল, এরা নামাজের জামাত সুন্নাত নয়, এদের একই, খারিজিদের একই আকীদা। এরপরে মুসলমান কোন প্রকার কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে না, কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে কাফের হবে না। হবে? আমাদের এখানে তো অহরহ কবিরা গুনাহ হয়, হয় কি হয় না? কথা বলেন না, হয় কি হয় না? কিন্তু কবিরা গুনাহকারীকে কি আমরা কাফের মনে করি? না, তারা কাফের না, তবে সে সবচেয়ে বড় গুনাহগার। তাকে তওবা করতে হবে, তওবার মাধ্যমে তাকে গুনাহ থেকে বেঁচে আসতে হবে। কিন্তু খারিজিরা মনে করে যে সে কবিরা গুনাহ করছে না, সে কাফের হয়ে গেছে। কাফের হয়ে যাওয়া মানে কি তাকে কতল করা ওয়াজিব। নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো তাদের আকীদা। এরপরে তাদের আকীদা হলো বিনা শর্তে অত্যাচারী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ। অর্থাৎ অত্যাচারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবেন কখন? বিদ্রোহ মানে কি? আপনি শাসক মুসলমান, আপনি মুসলমান, এখন আপনি তরবারি তুলবেন কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে তরবারি তোলা জায়েজ আছে? আছে? নাই। আপনি যদি তরবারি উঠাতে হয় কাফের বেঈমানের বিরুদ্ধে আপনি তরবারি উঠান। আপনাকে যদি রক্তচক্ষু দেখাতে হয় আপনি মুসলমান ভাইকে দেখাবেন না, আপনার রক্তচক্ষু দেখাতে হবে কাফের বেঈমানকে। কাকে দেখাতে হবে? এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এভাবে করে খারিজিদের অনেক আকীদা রয়েছে, সেগুলো বিস্তারিত করতে গেলে অনেক সময় দরকার। এই খারিজিরা আবার 12টা উপদলে বিভক্ত। কয় দল? আজারিয়া, আবাখানিয়া, তাদমিরিয়া, হারিসিয়া, খালাফিয়া, কুজিয়া, মুতাজিলা, মাইয়ুনিয়া, কানজিয়া, মাহকামিয়া, উখতিয়া, শারাফিয়া। এই হলো এর 12টা দল, 12টা উপদল। এরপর হলো জাবরিয়া। এই জাবরিয়ার আবার 12টা দলে তার বিভক্ত। এর মানে 1 নম্বর হলো মুস্তারিয়া, আফআলিয়া, মাইয়া, মাকবুলিয়া, মাজাজিয়া, মুতমাইন্নিয়া, তাসমিয়া, সাবিকিয়া, হাবিবিয়া, খাউফিয়া, ফিকরিয়া, হারিসিয়া। এরপর হলো কাদরিয়া। কাদরিয়া দল আবার 12টা দলে বিভক্ত। 1 নম্বর হলো আহমদিয়া, সামদিয়া, কাসনিয়া, শাইতানিয়া, শরীকিয়া, ওয়াহামিয়া, রুয়াইদিয়া, নাকিশিয়া, মুতাদারিয়া, ফাসিতিয়া, নিজামিয়া, মানজিলিয়া। এগুলো তাদের 12টা দল। এরপরে হলো জাহামিয়া, এদেরও 12টা দল রয়েছে। এরপরে হলো মুরজিয়া, এদেরও 12টা দল রয়েছে। এরা হলো বাতিল দল। সব দল কি বলেন? বলেন না, সব কি বাতিল দল। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা নাজি, এই নাজি দল যারা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, সাহাবায়ে কিরামদেরকে মানবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে মানবে, তারাই হলো প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। বলুন আলহামদুলিল্লাহ।